চেন্নাই টিম আসলে যারা সাপোর্ট করে তারা অনেকেই মনে করেছিলেন যে মুস্তাফিজুরকে ছাড়া চেন্নাই অচল না, কিন্তু কালকে রাত্রে খেলার পরে অনেকেই ধরে নিয়েছেন যে হ্যাঁ, মুস্তাফিজুরকে ছাড়া চেন্নাই টিম পুরোপুরি অচল। কালকে চেন্নাই টিম ব্যাটসম্যানের দিক থেকে ভালো করলেও বলারের দিক থেকে কোনো প্রকারই আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এর আগের বারের ব্যাটসম্যানের ব্যর্থতায় ম্যাচ হেরে গিয়েছিলেন, কিন্তু এবার যা বলারদের ব্যর্থতায় ম্যাচ হারছেন। আজকে অর্থাৎ কালকে রাত্রের যে খেলাটা হয়েছিল সেই জায়গায় মুস্তাফিজুর ছিলেন না। কালকে কোনো প্রকার উইকেটই নিতে পারছিলেন না চেন্নাই টিমের বলাররা, কিন্তু যদি মুস্তাফিজুর থাকতো সেখানে হয়তো তিনি প্রথম উইকেটটা নিতেন। যতবারই খেলা হয়েছে মুস্তাফিজুরই সর্বপ্রথম জুটিটা ভাঙতেন, যার ফলে খুব সহজে চেন্নাই টিম জয়লাভ করত। কিন্তু তৃতীয় নম্বর যে ম্যাচটি হয়েছিল সেখানে ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল। মুস্তাফিজুর সেখানে ভালো করলেও এবং অন্যান্য বলাররা ভালো করলেও সেবারটা কোনো প্রকার ভালো করতে পারেনি ব্যাটসম্যানরা। এবার আবার ব্যাটসম্যানরা ভালো করলেও কোনো প্রকার ভালো করতে পারেনি বলাররা। হয়তো আজকের ম্যাচে মুস্তাফিজুর থাকলে জিতে যেত চেন্নাই টিম, তবে মুস্তাফিজুর বর্তমানে বাংলাদেশে আছে। তার চেন্নাই টিমে যাওয়া অর্থাৎ ভারতে যাওয়া হয়নি বিভিন্ন কারণে, তার মধ্যে একটি তার পাসপোর্ট এখনও দেয়নি, কারণ কিছুদিন পরে আবার টি-20 বিশ্বকাপ, তাই